আমরা গৃহিণীরা সকাল থেকে রাত পর্যন্ত হাজার একটা কাজ করতে থাকি, আমাদের কাজগুলো শেষ হয় না। কিন্তু আমরা যদি একটুখানি বুদ্ধি অ্যাপ্লাই করে আমাদের প্রত্যেক দিনের কাজগুলো করতে পারি বন্ধুরা, দেখবেন কাজগুলোকে কত তাড়াতাড়ি আমরা শেষ করে নিতে পারবো। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন, টাকাও বাঁচবে, সংসারের কাজগুলোও আপনাদের অনেকটা সহজ হয়ে যাবে। আমাদের বাড়িতে যে এই ধরনের কার্ডবোর্ড থাকে, আমি নর্মাল একটি কার্ডবোর্ড কেটে নিয়েছি। তারপর এখানে আমি নর্মাল সাদা পিসটা নিয়ে নিয়েছি। সেলোটেপের সাহায্যে কার্ডবোর্ডের ওপর আমি এইভাবে দেখুন সাদা যে পিসটাটা নিয়েছি সেই সাদা পিসটাটাকে খুব ভালো করে এখানে লাগিয়ে নিচ্ছি। এইভাবেও আপনারা সাদা পিসটাটাকে খুব ভালো করে একটু আগে লাগিয়ে নিন। তার ওপরে আমি একটি নর্মাল যে আমাদের বাড়িতে মানে কাগজ থাকে পলিথিন, সেই পলিথিন এইভাবে লাগিয়ে নিয়েছি। অনেক সময় দেখবেন বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, ছোট বাচ্চারা কি করে, যখন লেখাপড়া নতুন নতুন শুরু করে ড্রয়িং বানাতে থাকে আমাদের দেয়ালে, ফার্নিচারে, সব জায়গায়। আর এতে দেয়ালটাও নষ্ট হয়ে যায়, বাচ্চাদেরকেও বকাঝকা করা হয়। তাই কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই বাচ্চাদের এরকম একটি বোর্ড আপনারা তৈরি করে দিতে পারেন। বাচ্চারা তাদের ইচ্ছে মতো ছবি আঁকতে পারবে, কিছু লিখতে পারবে। এতে বাচ্চারা দেয়ালটাও নষ্ট করবে না, আর আপনাদের বাচ্চাদেরকেও বকাঝকা করার কোনো রকম প্রয়োজন পড়বে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। দেখুন একটি ভেজা কাপড় দিয়ে কত সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে বন্ধুরা এই যে আমরা এই ধরনের কানের দুলগুলো পরে থাকি, অনেক সময় দেখবেন কানের দুলের গুজি হারিয়ে যায়। কানের দুলের গুজি হারিয়ে গেলে তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় বন্ধুরা। দেখা যায় যে কানের দুলের গুজি ছাড়া তো আর কানের পরা যায় না, কিন্তু সমস্যাটা কি হয়, আমরা কানের দুলটা কোথাও হয়তো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরে যাব, কিন্তু পরে যেতে পারছি না, তখন হয়তো মার্কেটে যাওয়াও সময় নেই। তাই এরকম এমার্জেন্সির সময় আপনারা ছোট্ট শুধু একটি কাজ করুন। কি করতে হবে, আমাদের বাড়িতে রাবার থাকে না, সেই রাবারটা নিয়ে নিন। রাবারই এখানে গুজির কাজ করবে। সামান্য পরিমাণ ছুরির সাহায্যে আপনারা রাবারটাকে একটু কেটে নিন। এখানে আমি যেভাবে কেটে নিচ্ছি ঠিক সেভাবে আপনারাও রাবারটাকে কেটে নেবেন। আর এইভাবে রাবারটাকে গুজির কাজে ব্যবহার করতে পারেন। কানের আপনারা খুলবে না, রাবারটা কানের পেছন দিকে থাকার কারণে এটা দেখাও যাবে না। এর ফলে কিন্তু আপনাদের অনেকটা মানে এমার্জেন্সির সময় কাজটা চালিয়ে নিতে পারবেন, যখন সময় হবে বাজার থেকে কিনে নিয়ে আসবেন। এই ধরনের যে ব্যাগগুলো আমরা ব্যবহার করে থাকি, কম বেশি প্রত্যেকেই কিন্তু আমরা ব্যাগ ব্যবহার করে থাকি বন্ধুরা। অনেক সময় কি হয় দেখবেন আমাদের ব্যাগে দাগ লেগে যায়। এবার এই ব্যাগে যে দাগটা লাগে সেটা যদি আমরা জল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করি, সেটা দেখবেন কি হয়, ব্যাগটা হয়তো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, অনেকটা সময় লাগে, খাটনি করতে লাগে। তাই জল দিয়ে ঘষে ঘষে করার প্রয়োজন পড়বে না। আপনারা ছোট্ট একটি কাজ করুন। আমাদের বাড়িতে পারফিউম প্রত্যেকের কাছেই থাকে। পারফিউম যদি না থাকে আপনারা কি করবেন, যে আমাদের বাড়িতে হ্যান্ড স্যানিটাইজার থাকে সেটাও ব্যবহার করতে পারেন। পেনের যে কোনো দাগ হ্যান্ড স্যানিটাইজার পারফিউমের সাহায্যে উঠে যায়, কারণ এগুলোতে স্পিরিট দেওয়া থাকে, যার কারণে দাগ সহজে উঠে যায়। জল দিয়ে পরিষ্কার করার প্রয়োজন নেই, জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই, অনেকটা ঘষে ঘষেও আপনাদের পরিষ্কার করতে হবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক টুল থাকে বন্ধুরা, দেখবেন যে টুলগুলো হয়তো পুরনো হয়ে গেছে, ব্যবহার করা হয় না, ফেটে গেছে, আমরা কোনো কাজেই ব্যবহার করি না, সেই ধরনের টুলগুলোকে বেকার অনেক সময় ফেলেই রাখি, না হয় এটাকে কোনো ভাঙাচোরাদের কাছে বিক্রি করে দিই। তাই এই ধরনের টুল দিয়েই তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটি বাস্কেট, যেটা আমাদের প্রত্যেক দিনের কাজে আমরা ব্যবহার করতে পারবো। এখানে পুরনো একটি গেঞ্জি আমি নিয়ে নিয়েছি। এই ধরনের পুরনো একটি গেঞ্জি নিয়ে নেবেন, টুলের মধ্যে আপনারা গেঞ্জিটাকে এইভাবে সোজা করে ভালো করে পরিয়ে নেবেন। দেখুন, আর হাতার দিকটাকে এইভাবে আপনারা ভেতরের দিকটা ঢুকিয়ে দেবেন। যেভাবে আমি হাতার দিকটা ভেতরে ঢোকাচ্ছি, এইভাবে আপনারাও হাতার দিকটা ভেতরের দিকে ঢুকিয়ে দেবেন। তারপর গেঞ্জির নিচের যে অংশটা সেটাকে আপনারা টুলের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবেন। এই দেখুন, এতেই কিন্তু সুন্দর একটি আপনাদের বাস্কেট তৈরি হয়ে যাবে। কি কাজে ব্যবহার করব, অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে জামা কাপড়, নোংরা জামা কাপড় এখানে সেখানে রেখে দেওয়া হয়। এখানে সেখানে রেখে দিলে খোঁজাখুঁজি করতে লাগে, এমনকি আমাদের যখন কাচতে যাব খুঁজতে লাগছে, এতে অনেকটা সময় লেগে যায়। নোংরা জামা কাপড় এখানে সেখানে থাকলেও কিন্তু ঘর নোংরা হয়ে যায়। এইভাবে নির্দিষ্ট জায়গায় থাকলে দেখতেও ভালো লাগবে, ঘরবাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যাদের বাড়িতেই ছোট বাচ্চা আছে দেখবেন বাচ্চারা এই ধরনের রাবার কিন্তু আমরা
ব্যবহার করেই থাকি। কিন্তু সমস্যাটা কি হয় বন্ধুরা, এই ধরনের যে রাবারগুলো আমরা ব্যবহার করি না, দেখা যায় একেবারে নোংরা কালো হয়ে যায়। বাচ্চারা যখন কোনো জায়গাটা মুছতে যায়, সেই জায়গাটা দেখা যায় পরিষ্কারের পরিবর্তে আরও বেশি নোংরা হয়ে যায়। জল দিয়েও কিন্তু এটাকে আমরা পরিষ্কার করতে পারি না। তাই একটি কাজ করতে পারেন, আমাদের বাড়িতে যে তেল থাকে, এখানে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল। সরিষার তেল নিয়ে কি করব, খুব ভালো করে দেখুন এখানে আমি রাবারটাকে এইভাবে ঘষে নিচ্ছি। সরিষার তেল দিয়ে যদি আমরা রাবারটাকে এইভাবে ভালো করে ঘষে নিই, রাবারের মধ্যে যে পেন্সিলের কালিগুলো লেগেছে, সেই কালিগুলো দেখবেন কত সহজেই দেখুন উঠে পরিষ্কার হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারাও পেন্সিলের যে কালি লাগে রাবারে, সেই নোংরাটা পরিষ্কার করে নিতে পারেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে হাত কেটে যায়, তখন আমরা কাটা আঙুল দিয়ে, কাটা হাত দিয়ে আটা মাখতে পারি না। এরকম যদি সমস্যা আপনাদের ক্ষেত্রেও হয়, কি করবেন তখন? আমাদের প্রত্যেকের বাড়িতেই গ্রেটার থাকে। গ্রেটারের ডিজাইনটা এরকম থাকে বন্ধুরা, যেটার সাহায্যে আমরা সহজেই কিন্তু আমাদের আটাটা মেখে নিতে পারি। দেখুন এখানে আমি জল দিয়ে গ্রেটারের হ্যান্ডেলটা দিয়ে এইভাবে গোল গোল ঘোরাচ্ছি, আর কত সুন্দরভাবে এখানে আমার আটাটা মাখা হয়ে যাচ্ছে। এইভাবে যে কোনো এমার্জেন্সি সময় আপনারা আটাটা মেখে নিতে পারেন, সময়ও নষ্ট হবে না, কাজটিও আপনাদের সহজ হয়ে যাবে। পুরোটা আটাই কিন্তু এইভাবে দেখুন আমি মেখে নিলাম। আর এইভাবে আটা মাখলে, অনেক সময় গরম জল দিয়ে আটা মাখে আমাদের কিছু সময় অপেক্ষা করতে লাগে, এইভাবে আটা মাখলে অপেক্ষা করারও আপনাদের প্রয়োজন কিন্তু পড়বে না। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। আমাদের অনেকের বাড়িতেই সেলাই মেশিন থাকে না। সেলাই মেশিন না থাকলে আমরা কি করি, সূচ সুতো দিয়ে কোনো কিছু সেলাই করে থাকি। আর দেখবেন অনেকেরই চোখে সমস্যা আছে, সূচ সুতো দিয়ে সেলাই করতে গেলে সূচে সুতো পরাতে হয়, আর অনেকেরই চোখে যারা কম দেখেন তাদের সমস্যার মধ্যে পড়তে হয়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপ থাকে বন্ধুরা, জামা কাপড়ের ক্লিপ কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে, এটাই আপনারা নিয়ে নিন। আর আমাদের বাড়িতে যে ইলেকট্রিকের তার থাকে না, তার ভেতর থেকে এখানে আমি কি করব, তামার তারটাকে বের করে নেব। এই দেখুন তামার তারটাকে বের করে নিয়েছি। তামার তার সরু হয়, এমনকি এটা অনেক দিন টেকসই হবে, সহজে এটা নষ্টও হবে না। তামার তারটাকে মতো করে ভাঁজ করে নিলাম। এবার আমরা কি করব, ক্লিপের মধ্যে তামার তারটাকে এইভাবে আমাদের ঢুকিয়ে নিতে হবে। তারপর সেলোটেপের সাহায্যে খুব ভালো করে এটাকে লাগিয়ে নিতে হবে। এখানে দেখুন টাইট করে লাগিয়ে নিলাম। রোজ রোজ তৈরি করার প্রয়োজন নেই, একবার তৈরি করে সুতোর কৌটোর মধ্যে রেখে দিন, যখন প্রয়োজন তখনই আপনারা এটার সাহায্যে সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। সবার প্রথমে সূচটাকে দেখুন সুতোর মধ্যে আমি ঢুকিয়ে নিলাম। তারপর যে সুতোটা আমরা পরাতে চাই, সেই সুতোটাকেও কি করব, এই যে তামার তারের মধ্যে আমরা সূচটা ঢুকিয়েছি, সেই তামার তারের মধ্যে সুতোটাকেও ঢুকিয়ে নেব। ব্যাস, তাহলে এই ম্যাজিকটা দেখতে পারবেন। ছোট্ট সূচে সহজেই সুতো পরিয়ে নিতে পারবো। যখনই আপনাদের সুতো পরানোর প্রয়োজন, এটার সাহায্যে পরিয়ে নিতে পারবেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। এখানে আমি একটি থালা নিয়ে নিয়েছি। আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের থালা বন্ধুরা থাকে। এখানে দেখুন আমি রুটি তৈরি করার জন্য লেচি নিয়ে নিয়েছি। অনেক সময় বেলুন চাকি ভেজা থাকে, বা বেলুন চাকি দিয়ে আমরা রুটি বেলতে পারি না। এইভাবে দুটো থালা বা প্লেটের সাহায্যেই রুটি বেলে নিতে পারবেন। অবশ্যই এখানে আটাটাকে একটু নরম করে মাখলেই দেখবেন কত সহজেই বেলুন চাকি ছাড়াই আপনাদের রুটি তৈরি হয়ে যাবে। যত বড় করতে চান আপনারা এইভাবে হালকা হালকা করে চাপ দেবেন। আমি বলছি না সব সময় এভাবে রুটি বেলার জন্য, এমার্জেন্সি সময় এই ছোট্ট টিপসটি যদি আপনারা ট্রাই করেন, দেখবেন আপনাদের কাজটা কতটা সহজ হয়ে যাবে। ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। মশলা আমরা কম বেশি প্রত্যেকেই তরকারিতে খেয়ে থাকি। অনেক সময় দেখবেন পেঁয়াজ, আদা রসুন পেস্ট করতে যাই, কারেন্ট চলে যায়, মিক্সিতে মশলা করতে পারি না, কিংবা আমাদের অনেকের বাড়িতেই শিলনোড়া হামালদিস্তা থাকে না। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের বোতল থাকে, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল, যে কোনো বোতল নিয়ে নিন, যেটা বোতলের নিচের দিকটা প্লেন হয়, এমন ধরনের বোতল কিন্তু নিতে হবে। তারপর বোতলটাকে আমি এইভাবে দেখুন অর্ধেক করে কেটে নিলাম। এর মধ্যে আপনারা আদা রসুন পেঁয়াজ টমেটো যে কোনো মশলা পেস্ট করে নিতে পারেন। একটি বেলুন নিয়ে নেবেন, বেলুনের সাহায্যে হালকা করে বাড়ি দিতে হবে। আর এখানে যদি আপনারা গুঁড়ো মশলা করতে চান, জিরে ধনে, তাহলে কিন্তু অবশ্যই এখানে আপনাদের সেগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এইভাবে বাড়ি দিলে বোতলে রেখে দেখবেন সুন্দরভাবে মশলা হয়ে যাবে। এমার্জেন্সি সময় আপনারা যে কোনো রান্নাও করে নিতে পারবেন। ছোট্ট আইডিয়াগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আর আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে এই ছোটো ছোটো টিপসগুলি শেয়ার করতে ভুলবেন না। আশা করছি তারাও উপকার পাবে।